প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে তুলে ধরছি এক বিস্ফোরক তথ্য। এই খবরটি প্রকাশিত হয়েছে রাজ্যের সুনামধর্মী প্রতিবাদী কলম পত্রিকায়। একের পর এক অনিয়ম আর দুর্নীতির জালেই জড়িয়ে পড়েছে টিআরইএসপি প্রকল্প। শুরু থেকেই নানা অভিযোগ, আর এবার এলো আরও এক ধাক্কা। আসলে টিআরইএসপি প্রকল্পের কাজ কি? টিআরইএসপি বা ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বিশ্ব ব্যাংকের সহায়তায় চালু হয়েছিল। এর মূল লক্ষ্য পাহাড়ি ও গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, রাস্তা, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, কৃষি ও বনজ উৎপাদন বৃদ্ধি, যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালন ও হস্তশিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনা। অর্থাৎ এই প্রকল্প পাহাড়ি ও গ্রামীণ মানুষের জন্য উন্নয়নের স্বপ্ন দেখানোর কথা ছিল। আপনি কি জানেন কে পরিচালনা করেন? ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তর এই প্রকল্প পরিচালনা করে এবং আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। দুর্নীতি, অনিয়ম আর লুটপাটে আজ প্রকল্পটা ধুঁকছে। 2025-26 আর্থিক বছরে বিশ্বব্যাংক এক ধাক্কায় বরাদ্দ কমিয়ে দিল 7.3 কোটি টাকা। রাজ্যের অর্থনৈতিক সংকটের এই সময়ে এটা সত্যিই এক বড় আঘাত। বিশ্বব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাজ্যের সুনামধর্মী প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত অনুযায়ী 2024-25 সালে প্রকল্পে এসেছিল 53.87 কোটি টাকা। 2025-26-এ এসেছে 46.57 কোটি টাকা, অর্থাৎ সরাসরি কমেছে 7.3 কোটি টাকা। অভিযোগ, প্রকল্পের টাকায় 65% গিয়েছে কর্মচারীদের বেতনে, 15% ট্রেনিং বাবদ, আর প্রকল্পের বাস্তবায়নে খরচ হয়েছে মাত্র 20%। ফলে গ্রামীণ ও পাহাড়ি মানুষের উন্নয়ন প্রায় থমকে গেছে। 1400 কোটি টাকার বিশাল প্রকল্প, অথচ 2 বছরে এসেছে মাত্র 100.44 কোটি টাকা। এত বড় প্রকল্পের তুলনায় এই অর্থ রীতিমতো কৌতুকের মতো। রাজ্যের এক্সিকিউটিভ কমিটি 2025-26 অর্থ বছরে 358 কোটি টাকার বাজেট পাশ করলেও বাস্তবে বকেয়া পাওনা 238 কোটির ওপর দাঁড়িয়ে আছে। আগামী 6 মাসে সেই টাকা আদৌ আসবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন কোনো পরিকাঠামো নেই, মাঠে নেমে দৃশ্যমান কোনো কাজ নেই, শুধু বিশেষজ্ঞ নামের কর্মচারীদের মোটা অঙ্কের বেতন আর প্রশাসনিক লুটপাট। অভিযোগ উঠেছে সরাসরি বর্তমান অধিকর্তার বিরুদ্ধে। বলা হচ্ছে তার নেতৃত্বেই প্রকল্প ভেস্তে গেছে। পূর্বতন অধিকর্তাকে সরিয়ে উন্নতির আশায় যাকে আনা হয়েছিল, তিনি কার্যত প্রকল্পের বিন্দুমাত্র উন্নতি করতে পারেননি। বন্ধুরা, সমস্ত তথ্যই এখন বিশ্ব ব্যাংকের কাছে পৌঁছে গিয়েছে, আর তার প্রথম ধাক্কাই টের পেল টিআরইএসপি প্রকল্প। যদি একদিন বিশ্বব্যাংক পুরোপুরি হাত গুটিয়ে নেয়, তাতেও অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। এই খবরটি প্রকাশিত হয়েছে রাজ্যের সুনামধর্মী প্রতিবাদী কলম পত্রিকায়। কিন্তু দুঃখের বিষয় হল, যাদের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে এই প্রকল্প শুরু হয়েছিল, সেই জনজাতি, মানুষ, পাহাড়ি গ্রামবাসী, তাদের অধিকাংশ আজও জানেন না এই প্রকল্পের কথা। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে পাহাড়ি জনজাতি মানুষও সত্যিটা জানতে পারে, তাদের প্রাপ্য অধিকার দাবি করতে পারে এবং নিজেদের উন্নয়নের জন্য সচেতন হতে পারে।